আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 9 অধ্যায়ের আমরা এমসিকিউ আলোচনা করব। আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউর সেকেন্ড টাইপের এমসিকিউ গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব, যে অমূলদীয় সূচকীয় রাশির মান নির্ণয় সম্পর্কিত। তো এখানে 19 থেকে 41 পর্যন্ত আমাদের এমসিকিউ আছে, আমরা একটা দেখে ফেলি। এটা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করাচ্ছি, আশা করছি ইজি হায়ার ম্যাথ বই সবার কাছে আছে। এখানে যদি আমরা খেয়াল করি, 19 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি -3√3 এর ঘনমূল কত। ঠিক আছে, তার মানে আমাদের এখানে বের করতে হবে -3√3 এর ঘনমূল। দেখো, ঘনমূল মানে হচ্ছে এই যে -3√3, ঠিক আছে, -3√3 এটার ঘনমূল মানে হচ্ছে এই যে 3 রুট, এটা হচ্ছে এটার ঘনমূল। রুটের এই মাঝখানে 3 ঢুকাই দিবা, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘনমূল। তো এটা ক্যালকুলেট করলে যত হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো ঘনমূল মানে রুটের ভিতরে এই 3 থাকবে, 3 রুট হবে, ঠিক আছে। আর বর্গমূল বললে আমরা শুধু রুট করি। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি? দেখো, আমরা এই -3√3 এটাকে আমরা কি লিখতে পারি? -3√3 কে আমরা লিখতে পারি হচ্ছে -√3 হোল কিউব। এটা কিন্তু আমরা লিখতে পারি কিভাবে? কারণ দেখো, মাইনাসের উপরে যদি কিউব হয়, মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয়, তাহলে সেটা কিন্তু মাইনাসই হয়। এই যে মাইনাসের উপর যদি পাওয়ার আমরা বিজোড় সংখ্যা দিই, তাহলে সেটা মাইনাসই থাকবে। আর √3 উপর পাওয়ার যদি 3 দেয়, তাহলে সেটা 3√3 হয়ে যায়। কেমনে? দেখো, √3 উপর পাওয়ার 3 দাও মানে √3 তিনটা থাকবে, একটা, দুইটা, তিনটা √3 থাকবে। এই √3 উপর পাওয়ার 3 দাও মানে তিনটা √3 থাকবে। এখন দেখো, এই দুইটা √3 মিলে একটা 3 হয়, আর এখানে একটা √3 জায়গায় একটা √3, মানে 3√3 হবে। ঠিক আছে, √3 কিউব মানে কি? √3 কিউব মানে হচ্ছে 3√3। তো আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো যে √3 কিউব মানে হচ্ছে 3√3। তো তার মানে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। √3 কিউব মানে 3√3, আর মাইনাসের উপর কিউব দিলে মাইনাস, আর এখানে 3 রুটের জায়গায় 3 রুট আছে। ওকে, এবার আমরা আসি যে আমাদের পরবর্তী অংশে আমরা যেটা করব, 3 রুটকে ভাঙাইলে কি হয় বলো তো? 3 রুটকে ভাঙাইলে হয় 1/3। 3 রুটকে ভাঙাইলে কি হয়? 1/3। তো এখানে আমরা দেখো -√3 হোল কিউব, এটা তো ভিতরে আছেই, তাই না? এটা তো ভিতরে আছে আগে থেকে। আর এই 3 রুটকে ভাঙাইলে পাওয়ার হবে 1/3। পাওয়ার কি হবে? 1/3। 3 রুটকে ভাঙাইলে পাওয়ার 1/3, 4 রুট হইলে 1/4। আচ্ছা, এখন -√3, দেখো এর উপরে পাওয়ার একটা 3, তার উপরে পাওয়ার আবার 1/3, অর্থাৎ একটা পাওয়ার 3 তার উপরে আবার 1/3। আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তারা গুণ হবে, তাহলে এই 3 একটা পাওয়ার, তার উপরে পাওয়ার 1/3, তার মানে 3 আর 1/3 গুণ হবে। তো গুণ হলে দেখো 3 কাটা যায়, শুধু 1 থাকে, তার মানে এই দুইটা গুণ করলে শুধু 1 হয়। তো 1 আমরা এখানে লিখবো না, -√3 এর উপরে পাওয়ার 1 দিলে সেটা -√3 হবে। ঠিক আছে, কি হবে? -√3 হবে। তার মানে আমরা এটাকে ক্যালকুলেট করে অ্যান্সার -√3 পেলাম। ঠিক আছে, তো এখানে কয়েকটা জিনিস আমি আবার বুঝাই দিই, কারণ সামনে যে এমসিকিউগুলো আছে ওইগুলোতে আমি আর এতবার রিপিট করব না, তোমরা এখানে বুঝে নাও ভালো করে, তাহলে ওইগুলো খুব দ্রুত আমরা শেষ করে ফেলতে পারবো। দেখো, কোনো কিছুর উপর যদি কিউব থাকে, এই যে কিউব থাকে, আর যদি সেখানে 3 রুট থাকে, তাহলে এটা কাটাকাটি চলে যায়, শুধু -√3 থাকে। এই যে কিভাবে কাটাকাটি দেখো, লাস্ট মুহূর্তে কিন্তু শুধু -√3 আসলো। কেন? কারণ এই 3 রুট মানে হচ্ছে 1/3, আর কিউব জায়গায় তো কিউব আছে, এই 3 আর 1/3 গুণ করলে 1 হয়ে যায়। তো -√3 উপর 1 দিলে সেটা -√3 থাকে। ঠিক আছে, এই হচ্ছে কথা আর কি। যাই হোক, তার মানে আমাদের এই প্রশ্নটার উত্তর কি? এই প্রশ্নটার উত্তর হচ্ছে -√3। আচ্ছা, শেষ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক। এবার আসো পরবর্তী অ্যান্সার, যেটা -7√7 এর ঘনমূল। তো -7√7 যেহেতু বলা হয়েছে এখানে, -7√7 যেহেতু এখানে বলা হয়েছে, তার মানে -7√7 এর ঘনমূল কি? √3 -7√7। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 3 রুট, এটাকে আমরা -√7 হোল কিউব, এটা কিন্তু আমরা লিখতে পারি। কারণ মাইনাসের উপর কিউব দিলে মাইনাসই হবে, √7 এর উপর কিউব দিলে 7√7 হবে। ওই যে 3টা √7, তার মধ্যে 2টা রুট মিলে হবে একটা 7, আর একটা বাকি থেকে যাবে। ওকে, এখন দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, ওই যে একটু আগে বললাম কাটাকাটি চলে যাবে, কারণ এটা মানে 1/3, এটা 3 হবে। তাহলে এখানে কি থাকবে? শুধু -7 থাকবে। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে -7। এর পরেরটা হচ্ছে -13√3, এটার √13, এটার ঘনমূল। তার মানে এটা 3 রুট বের করতে হবে, তাই তো? তো এটা 3 রুট আমরা কিভাবে বের করব? এটা 3 রুট বের করব আমরা -√13 এর হোল কিউব করব। ঠিক আছে, হোল কিউব করব। এখন দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এটা কাটাকাটি চলে যাবে। কারণ ওই যে একটু আগে 1 নম্বর, এই যে এই প্রথমে 19 নম্বর এমসিকিউতে আমি বুঝিয়েছি কেমনে এই 3 আর 3 কাটাকাটি যায়। এই 3 মানে হচ্ছে 1/3। যাই হোক, তাহলে এখানে কি থাকলো? শুধু এখানে শুধু 3 কাটা যাচ্ছে না, 3 এর সাথে রুট সহ কাটা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে থাকে শুধু -√13। তার মানে অ্যান্সার কি?
অ্যান্সার হচ্ছে এই যে -√13। কোথায়? এই যে আমাদের এই ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই 3টে এমসিকিউ সমাধান হয়ে গেল। এখন আসো আমরা পরবর্তী এমসিকিউ যেটা 22 নাম্বার এমসিকিউ সেটাতে আমরা চলে যাই। এই যে দেখো এখানে যদি আমরা আসি, এখানে দেখো আমাদের বলা হচ্ছে কি বলা হচ্ছে যে এক্স যদি বাস্তব সংখ্যা হয়, আর মানে কিন্তু বাস্তব সংখ্যা, ঠিক আছে, এই আর মানে কিন্তু বাস্তব সংখ্যা। তো এক্স যদি বাস্তব সংখ্যা হয় তাহলে √(x²) মানে কত? দেখো √(x²). এখন তুমি এক্স এর মান এখানে যাই দাও না কেন, মাইনাস দাও প্লাস দাও যাই দাও না কেন, আমাদের হচ্ছে এখানে যেহেতু স্কয়ার আছে, দেখো রুটের ভিতরে আমরা জানি ঋণাত্মক কোনো মান থাকতে পারে না, তাই না? তো মনে করো যে এখানে যদি আমরা দেখি যে স্কয়ার যেহেতু আছে, এখানে যেহেতু এক্স স্কয়ার আছে, তো এখন তুমি বলতে পারো ভাই স্কয়ার আর রুট কাটা যায়। স্কয়ার আর রুট যদি আমরা কাটি তাহলে কি থাকে? শুধু এক্স থাকে, তার মানে অ্যান্সার হচ্ছে এক্স। তখন অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে কেন? দেখো এখানে একটু বুঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে মনে করো এক্স এর মান হচ্ছে -7, এক্স এর মান হচ্ছে কি -7। তো এখন তুমি রুটের মধ্যে তুমি লিখলা যে ভাই এক্স এর মান তো -7, তার উপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। এবার হচ্ছে এই মাইনাসের স্কয়ার কাটা যাবে এরকম, তাহলে এক্স এর মান কি -7 থাকে? না। এই যে দেখো এখানে সব সময় এটার মান প্লাসের আসবে, এক্স এর মানটা ধনাত্মক আসবে। কেন? কারণ এক্স এর মান যদি মাইনাসেরও হয়, স্কয়ার থাকার কারণে সেটা প্লাস হয়ে যাবে। সোজা হিসাব। দেখো এখানে বলা হচ্ছে √(x²). এখন এক্স এর মান মনে করো মাইনাসেরই একটা মান, মনে করো -3। তো এক্স এর মান যদি -3 হয়, দেখো -3, এখন এটার উপর স্কয়ার আছে না, তার মানে পুরোটার উপর স্কয়ার হবে, কারণ এক্স এর মান তো -3, তার মানে -স্কয়ার হবে। এখন তুমি যদি একটু খেয়াল করো, দেখো মাইনাসের উপর স্কয়ার দিলে কি হয় বলো তো? মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যায়। মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে, আর মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাস থাকবে। তো মাইনাসের উপর পাওয়ার 2 একটা জোড় সংখ্যা, তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্নটা ওর দরকার নাই। আর এখানে হচ্ছে কি 3² মানে 9, বাট আমরা 9 না লিখে 3² রাখি। এখন আমরা জানি স্কয়ার আর রুট কাটাকাটি চলে যায়, তাহলে থাকে শুধু 3। তার মানে দেখছো এটা কিন্তু আমি এক্স এর মান -3 নেওয়ার পরেও কিন্তু অ্যান্সার 3 হয়েছে। আর এক্স এর মান যদি আমি -3 না নিয়ে শুধু 3 নিতাম, তাও দেখো রুট আর স্কয়ার কাটা যেত, শুধু 3 থাকতো। অর্থাৎ সবসময় অ্যান্সার 3 আসতেছে, মাইনাস কিন্তু আসতেছে না। মাইনাস নিলেও +3 আসতেছে, প্লাস নিলেও +3 আসতেছে। দ্যাটস মিন আমরা এখানে বুঝতে পারছি যে এক্স এর মান সবসময় ধনাত্মক হবে, তার মানে অ্যান্সার হবে ঘ। এই যে পরম মান চিহ্ন দিয়ে বুঝাচ্ছি কি এক্স এর মান ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মক হবে। তো এর মাধ্যমে আমরা 22 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। এখন আসো আমরা 23 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে আমাদের বলা হচ্ছে যে a² তার উপরে -1 এর মান কোনটি? দেখো আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার হইলে গুণ হয়, তাহলে এর উপরে পাওয়ার হচ্ছে -2, আবার তার উপরে পাওয়ার হচ্ছে -1। এখন এই দুইটাকে গুণ করে দাও, কারণ পাওয়ারের উপর পাওয়ার। এখন গুণ করলে কি হবে দেখো তো, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, প্লাস চিহ্ন দিলাম না, 2 একে কি 2, +2 হয়ে যাবে। তার মানে এই স্কয়ার হচ্ছে অ্যান্সার। তাহলে এই স্কয়ার যদি অ্যান্সার হয়, অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো 23 এর অ্যান্সার কি? 23 এর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এবার আসো আমরা 24 নম্বর প্রশ্নে চলে আসি। 24 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো 24 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা দেখি, 24 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এরকম একটা রাশির উপরে কিউব দেওয়া আছে, এটার মান নির্ণয় করো, মানে এটার মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখি, ঠিক আছে? প্রশ্নে দেওয়া আছে 4a² ইন্টু 3√a², তার উপরে পুরাটার উপরে কি হবে? পুরাটার উপরে হবে কিউব। ওকে, এখন আমরা যদি এখানে খেয়াল করি, দেখো 4a⁻1, এখন এই -1 এর উপর পাওয়ার কিন্তু 3, তাই না? এই 3টা কিন্তু এটার উপরেও পাওয়ার, এটার উপরেও পাওয়ার। সো আমরা দুইটার উপরেই দিয়ে দেই একসাথে। তাহলে এখন এই 4a, দেখো এই পুরাটার উপর পাওয়ার -1, তার উপরে পাওয়ার 3, তাহলে -1 আর 3 গুণ করলে কি হবে? -3, তাহলে 4a⁻3। আচ্ছা, এবার আসো এখানে দেখো এতটুককে ভাঙাইলে কি হবে বলো তো? a² আর 3 ভাঙাইলে আমরা জানি পাওয়ার হয় কত? 1/3। এটা তো আমরা জানি 3 ভাঙাইলে পাওয়ার 1/3 হয়। এখন এটা এই যে এটা আমি লিখলাম পাওয়ার 1/3, এটা কার মান লিখলাম? এটা শুধু আমি এই যে এতটুকু অংশের মান লিখলাম। এতটুকু অংশের মান হচ্ছে a² 1/3। এখন
এটার উপরে কিন্তু কিউব আছে, এই কিউবটা শুধু যে এটার উপরে তাই না, এটার উপরেও কিন্তু কিউব আছে, তার মানে এটার উপরেও আমরা কিউবটা দিয়ে দিব, এটার উপরেও আমরা কিউবটা কি দিয়ে দিব। এবার আমরা যদি এখানে ক্যালকুলেট করার চেষ্টা করি, দেখো পরের লাইনে আমরা জানি এক্স টু দি পাওয়ার মাইনাস এন, একটা জিনিস দেখো আমরা একটা সূত্র জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন এর মানে কি, এর মানে হচ্ছে এই 1/x টু দি পাওয়ার n, অর্থাৎ তুমি এটা এভাবে মনে রাখতে পারো যে মাইনাসের জন্য তুমি লিখবা 1/, এই যে মাইনাসের জন্য তুমি লিখবা 1/, তাহলে বাকি থাকে কে, বাকি থাকে x টু দি পাওয়ার n, মাইনাসের জন্য তো লিখছোই 1/, আর বাকি থাকলে x টু দি পাওয়ার n, সেটা নিচে বসাই দিও। তাহলে এখানেও সেম 4a টু দি পাওয়ার -3, মাইনাসের জন্য আমরা লিখবো কি 1/, তাহলে বাকি থাকে কি 4a টু দি পাওয়ার 3, মানে 4a হোল টু দি পাওয়ার 3, এটা আমরা লিখে ফেলবো। ওকে ফাইন। এবার আসো এইখানে, এখানে দেখো a স্কোয়ারের উপরে পাওয়ার 1/3, তার উপরে পাওয়ার 3, 1/3 এর সাথে 3 গুণ করে দিব আমরা, তাই না, কারণ পাওয়ারের উপরে পাওয়ার। দেখো 1/3 এর সাথে যদি আমরা 3 গুণ করি কাটাকাটি চলে যাবে, কেন, দেখো 1/3 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 1/3 ইন্টু 3, এই 3 কাটা যাবে, শুধু 1 থাকবে, তো 1 তার লেখার দরকার নাই, তার মানে এই দুইটা কাটাকাটি চলে যায় গুণ করলে, তাহলে থাকে কে, শুধু থাকে শুধু a স্কোয়ার, তার মানে এখানে থাকে শুধু a স্কোয়ার থাকে। এবার উপরে হচ্ছে 1, 1 এর জায়গায় 1 রাখলাম আমরা, আর নিচে দেখো 4 কিউব মানে কত বলো তো, 4 কিউব মানে হচ্ছে 64, আর a কিউবের জায়গায় a কিউব ইন্টু a স্কোয়ারের জায়গায় আমরা a স্কোয়ার লিখলাম, ঠিক আছে। 4 কিউব মানে হচ্ছে 64, আর a কিউবের জায়গায় a কিউব, আর এখানে a স্কোয়ার জায়গায় a স্কোয়ার। এখন উপরে দেখো দুইটা a আছে, নিচে তিনটা a, কাটাকাটি করলে নিচে আরো একটা a থাকবে, তার মানে 1/64a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, দেখছো 1/64a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 24 এর অ্যান্সার কি, 24 এর অ্যান্সার হচ্ছে খ। তো 24 এর অ্যান্সার খ হলে এখন 25 নাম্বারটা 24 নাম্বারের মতোই অলমোস্ট, আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি, ঠিক আছে। তো আমরা এখন 25 নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেখো 25 নাম্বার প্রশ্ন, এখানে দেখো এই এটার উপরে, এই যে এইটার উপরেও 6 আছে, এটার উপরে পাওয়ার 6 আছে, তাহলে আমরা দুইটার উপরে আলাদা আলাদা করে দিয়ে দিই। তাহলে এই যে 2 এর উপরে -1 আছে, পাওয়ার একটা আছে -1, তার উপরে পাওয়ার -6, সরি +6, তাহলে -1 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কি হবে, তাহলে হবে -6 হবে, তাই না, -1 আর 6 গুণ হলে -6 হবে, ইন্টু এখানে দেখো 3 রুট, একটু যদি খেয়াল করে এই জায়গায় হচ্ছে 3 রুট a স্কোয়ার। সো 3 রুট a স্কোয়ার মানে কি বলতো, 3 রুট a স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ারের উপরে পাওয়ার 1/3, মানে এই যে এতটুক, 3 রুট a স্কোয়ার, এতটুকের মান হচ্ছে a স্কোয়ার, আর 3 রুট ভাঙাইলে হবে 1/3। এখন এটার উপরেও তো পাওয়ার 6 আছে, তার মানে এটার উপরেও আমরা পাওয়ার 6টা দিয়ে দিব। আচ্ছা, এখন 2a হোল টু দি পাওয়ার -6, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, মাইনাসের জন্য আমরা লিখবো 1/, আর 2a হোল টু দি পাওয়ার 6 যেহেতু, এটাকে আমরা লিখবো 2a হোল টু দি পাওয়ার 6 ইন্টু এখানে দেখো এখানে আমাদের 3টা পাওয়ার আছে, একটু ভালো করে খেয়াল করে, যে 2, তার উপরে পাওয়ার 1/3, তার উপরে পাওয়ার 6, এই তিনটাকে একসাথে গুণ করে দাও, 2 1/3, তারপর হচ্ছে 6। তো এখন দেখো 3 আর 6 কাটা যায়, 3 2 6, এবার 2 আর 2 গুণ করলে কি হবে 4, তার মানে এই তিনটা পাওয়ার গুণ করলে হয় 4, মানে a টু দি পাওয়ার 4 হয়। এবার 1/2 টু দি পাওয়ার 6 মানে কত, 1/2, এই পাশে করি, দেখো 1/, এই যে 1/, এটা মুছে ফেলি, এখানে দেখো 1/, এই 6টা 2 এর উপরে আছে, এর উপরে আছে, 2 এর উপর 6 দিলে কত হয়, 2 এর উপর যদি আমরা 6 দেই তাহলে হবে 64, আর এখানে a টু দি পাওয়ার 6, এর উপর 6 দিলে তো a টু দি পাওয়ার 6 হয়, আর এখানে আছে a টু দি পাওয়ার 4, তাহলে এখানে 4টা a, এখানে 6টা a, কাটাকাটি করলে এখানে আর কয়টা থাকবে, 2টা থাকবে, তাই না, উপরে 4টা নিচে 6টা, কাটাকাটি করলে নিচে 2টা, তার মানে 1/64 a স্কয়ার, তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে 1/64 a স্কয়ার, তার মানে 25 এর অ্যান্সার কি, 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 1/64 a স্কয়ার। তো 25 নাম্বারটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাদের 26 নাম্বার প্রশ্নটা, আমরা 26 নাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেলি এখানে। তো 26 নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে তুমি এখানে দেখতে পাবা যে এখানে দুইটার উপরে পাওয়ার 6 আছে। তো পাওয়ার 6 থাকুক, আমরা ভিতরে আগে একটু ভালো করে সমাধান করে নেই। প্রথমে যা আছে সেটাই আমি রাখতেছি, 2a টু দি পাওয়ার -1 ইন্টু দেখো 3 রুট, এই যে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, তাই না, এখানে রুট a স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটা যাবে, শুধু a থাকবে,
ভালো করে দেখো, এই রুট আর স্কোয়ার কাটা যাবে, শুধু এ থাকবে, আর উপরে হচ্ছে পাওয়ার 6, অর্থাৎ এখানে শুধু 3 রুট এ হবে, কারণ এই স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে 3 রুট এ থাকবে, আর উপরে হচ্ছে পাওয়ার 6। আচ্ছা বুঝলাম। এখন আমরা এখানে কাটাকাটি পাওয়ার গুণ করে দিব কিভাবে? দেখো এখানে 2a আছে, আবারও লিখি 2a টু দি পাওয়ার -1 ইন্টু এখানে a টু দি পাওয়ার 3 রুট মানে কি বলতো? 3 রুট মানে হচ্ছে পাওয়ার হবে 1/3, আর এই পুরাটার উপরে পাওয়ার হচ্ছে 6। এখন আমরা পাওয়ার ডিস্ট্রিবিউট করে দেব, এই যে 2 এর উপরে পাওয়ার -1, তার উপরে আবার আছে 6, তার মানে -1 আর 6 গুণ করলে হবে কি -6, 2a টু দি পাওয়ার -6 হবে, ইন্টু এখানে a টু দি পাওয়ার এর উপরে পাওয়ার হচ্ছে 1/3, তার উপরে 6, তাহলে 1/3 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কত হবে? 1/3 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমাদের কত হবে? 1/3 এর সাথে 6 গুণ করলে হবে 2। কেমনে? এই যে দেখো 1/3 ইন্টু 6, 3 দুগুণে 6, শুধু 2 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের শুধু 2 হবে, তার মানে এই জায়গার মধ্যে হবে শুধু আমাদের a স্কোয়ার, ঠিক আছে? কারণ 1/3 আর 6 পাওয়ারে গুণ হয়, গুণ করলে a স্কোয়ার হয়। এখন এখানে খেয়াল করো, 2a টু দি পাওয়ার -6 এর মানে কি 1/2a হোল টু দি পাওয়ার 6। একটু আগে আমরা দেখছিলাম মাইনাসের জন্য হয় 1 আর 2a হোল টু দি পাওয়ার 6 নিচে হবে, ইন্টু a স্কোয়ার। এখন 1 বলো তো 2 এর উপরে পাওয়ার 6 দিলে কত হবে? 2 এর উপরে পাওয়ার 6 দিলে আমাদের 64 হয়, আর এর উপরে পাওয়ার 6 দিলে তো a টু দি পাওয়ার 6, আর এখানে আছে a স্কোয়ার। তাহলে এখানে 2টা, এখানে 6টা এ, কাটাকাটি করলে নিচে আরো 4টা এ থাকে, তার মানে 1/64 a টু দি পাওয়ার 4 হবে, 1/64 a টু দি পাওয়ার 4 হবে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে আমাদের ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 1/64 a টু দি পাওয়ার 4। তার মানে 26 এর অ্যান্সার কি? 26 এর অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছো কিভাবে 26 এর অ্যান্সার ক হয়েছে। তাহলে 26 নম্বর প্রশ্নটাও আমাদের সমাধান হয়ে গেল। 27 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে কি, এখানে আমাদের 24 রুট x টু দি পাওয়ার 9 রুট x টু দি পাওয়ার 6, তাই না? দেখতে অনেকটা কমপ্লেক্স মনে হচ্ছে, বাট এতটাও কঠিন না। দেখো আমরা সহজে সমাধান করে ফেলবো। এখানে এই যে 24 রুট আমরা লিখলাম, x টু দি পাওয়ার 9 লিখলাম, এরপরে দেখো রুট x টু দি পাওয়ার 6 কে আমরা লিখবো x কিউব হোল স্কয়ার, তাই না? x কিউব হোল স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 6। এখন এখানে যদি আমরা দেখো এই রুট আর স্কয়ার কেটে দেই তাহলে শুধু x টু দি পাওয়ার 3 থাকে, তাই না? এখন দেখো 24 রুট, এখানে x টু দি পাওয়ার 9, এখানে কিন্তু x কিউব থাকে, এই যে দেখো x টু দি পাওয়ার 9 আর এখানে থাকে কিন্তু x কিউব, ঠিক আছে? এখন x কিউব কিভাবে, আশা করি বুঝতে পেরেছো। 6 কে যে x টু দি পাওয়ার 6 কে আমরা x কিউব হোল স্কয়ার লিখছি, x কিউব হোল স্কয়ার লেখা যায় না? অবশ্যই যায়, কারণ 3 দুগুণে কত হয়? পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয়, 3 দুগুণে 6 হয়, একই কথা। তো এখন এখানে দেখো 3 আছে, এখানে আছে 9, এখন তুমি কি 3 নং 27 এরকম কিছু না, এরকম পাশাপাশি গুণ আকারে থাকলে ভিত্তি যদি সেম হয়, এখানেও ভিত্তি x এখানেও ভিত্তি x, তাহলে 9 আর 3 আমরা যোগ করে দিব, 9 আর 3 যোগ করলে কত হয়? 9 আর 3 যোগ করলে হয় 12। তার মানে এই জায়গায় আমাদের হবে কি 24 রুট x টু দি পাওয়ার 12, ঠিক আছে? এখন x টু দি পাওয়ার 12, ঠিক আছে। এখন 24 রুটকে ভাঙাইলে কি হবে বলো তো? n রুটকে ভাঙাইলে পাওয়ার হয় 1/n, তাহলে 24 রুটকে ভাঙাইলে পাওয়ার হবে 1/24, মানে 1/24, তার মানে এটার উপরে পাওয়ার হবে 1/24। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এই 12 এর সাথে 1/24 গুণ হবে, 12 পাওয়ার 1/24 পাওয়ার। তো 12 এর সাথে যদি আমরা 1/24 আমরা গুণ করি তাহলে দেখো 12 একে 12, 12 দুগুণে 24, তাহলে 1/2 হয়। তার মানে 12 এর সাথে যদি আমরা 24 গুণ করি তাহলে x টু দি পাওয়ার 1/2 হবে, x টু দি পাওয়ার কি হবে? 1/2। এখন দেখো x টু দি পাওয়ার 1/2 এখানে কোনো অপশনে নাই, কেন? কারণ x টু দি পাওয়ার 1/2 মানেই হচ্ছে রুট x, কারণ রুট x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/2, x এর পাওয়ার 1/2 কি? রুট x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/2, কারণ রুটকে ভাঙাইলে পাওয়ার 1/2 হয়ে যায়। তো x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট x, তো রুট x অপশনে আছে, ইয়েস রুট x অপশনে আছে। 27 এর অ্যান্সার কি? 27 এর অ্যান্সার হচ্ছে ক, রুট x। ওকে, তাহলে 27 নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা আসি 28 নাম্বার প্রশ্নে। 28 নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা এখানে দেখব যে এখানে আমাদের বলা আছে 3 রুট 7 to 9, ঠিক আছে? 3 রুট 7 to 9। এখন এটা আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে আমরা এটা সমাধান করতে পারি। প্রথমে এই প্রথম যে 3 রুটটা আছে সেটা আমরা এখানে লিখলাম 3 রুট,
এরপরে যে থ্রি রুটটা আছে সেটাও আমরা লিখলাম থ্রি রুট, এরপরে যে থ্রি রুটটা আছে সেটাও আমরা লিখলাম থ্রি রুট। 7 to 9 এটাকে কত লেখা যায়? এটাকে লেখা যায় 9 কিউব। এটাকে কি লেখা যায়? 9 কিউব। তা আমরা জানি থ্রি রুটের ভিতরে যদি কিউব থাকে তাহলে থ্রি রুট আর কিউব কাটা যায়। এটা আবারও বলে রাখি, যদিও শুরুতে একবার দেখাইছিলাম, আবারও বলে রাখি। দেখো, রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, আর থ্রি রুটের ভিতরে যদি কিউব থাকে তাহলে এই থ্রি রুট আর কিউব কাটা যায়, শুধু এক্স থাকে। ঠিক আছে? তো এখন আমরা যদি এখানে দেখি যে এই জায়গার মধ্যে, তাহলে এই যে থ্রি রুট আর এই কিউব এটা কিন্তু কাটাকাটি চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো মুছে ফেলি। এখানে দেখো, এই থ্রি রুটটা আর এই থ্রিটা কাটা যাবে, তাহলে কি থাকে? থ্রি রুট, থ্রি রুট, এই থ্রি রুটটা আর লিখবো না, 3 নম্বরটা লিখবো না, এখন আছে শুধুমাত্র 9। আচ্ছা, তো 9 আছে, ঠিক আছে। 9কে আমরা কি লিখতে পারি বলো তো? 9কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। আচ্ছা, এবার আসো পরবর্তী অংশে। পরবর্তী অংশে এসে আমরা এখানে যে কাজ করব, প্রথম থ্রি রুটটা লিখবো আমরা থ্রি রুট। আচ্ছা, এখন দেখো, এই যে ভিতরে যে থ্রি রুটটা আছে, এই থ্রি রুটকে ভাঙাইলে পাওয়ার কি হবে? 1/3। তো ভিতরে অলরেডি আছে থ্রি স্কয়ার, এই যে থ্রি স্কয়ার আছে তার উপরে যে থ্রি রুটটা আছে, এই থ্রি রুটটাকে ভাঙাইলে কি হবে? 1/3। আর এর উপরে যে থ্রি রুটটা আছে ওটা তো আমরা লিখছি। এখন দেখো, থ্রি রুট 3 টু দি পাওয়ার, এই 2 এর সাথে 1/3 গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ, 2 এর সাথে 1/3 গুণ হলে 2/3 হবে। আচ্ছা, এখন আসো পরবর্তী অংশে আমরা কি করব? পরবর্তী অংশে আমরা এই 3 টু দি পাওয়ার 2/3, এটা ঠিকঠাক আছে, এই থ্রি রুটকে ভাঙালে কি হবে? 1/3 হবে। এখন পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে, 2/3 এর সাথে 1/3 গুণ হবে, 2/3 এর সাথে 1/3 গুণ হলে 2/9 হবে। তার মানে 3 টু দি পাওয়ার 2/9। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে 3 টু দি পাওয়ার 2/9। এটা কিন্তু 3 স্টার দেওয়া আছে, মানে এই টাইপের প্রশ্ন গুরুত্বপূর্ণ আমাদের এই সাজেশনের মধ্যে, মানে এমসিকিউর মধ্যে কিন্তু সাজেশন দেওয়া আছে, 3 স্টার 2 স্টার এগুলো কিন্তু দেওয়া আছে। তো এটা দেখে তুমি বুঝতে পারবা যে হচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। সো আমাদের এখানে টাইপ ভিত্তিকভাবে দেওয়া আছে, আবার সাজেশন দিয়েও দেওয়া আছে। তো তোমার প্রিপারেশনের জন্য যা লাগে সব কিছুই আছে। তো 28 নম্বর প্রশ্ন শেষ, এখন আমরা 29 নম্বর প্রশ্ন আলোচনা করব। তো 29 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে আমাদের এখানে 24 রুট, আমরা লিখলাম 24 রুট, ওকে, ভিতরে হচ্ছে a টু দি পাওয়ার 8, ওকে, a টু দি পাওয়ার 8, এরপর হচ্ছে রুট ওভার a টু দি পাওয়ার 6, ওকে, a টু দি পাওয়ার 6, এরপরে দেখো রুটের মধ্যে a টু দি পাওয়ার 4। সো রুটের মধ্যে a টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি বলো তো? a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। a স্কয়ার হোল স্কয়ার মানে কি? a স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4ই হয়। এখন পরবর্তী লাইনে দেখো, এই যে এই রুট আর এই যে স্কয়ার কাটা যায়, রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকলো? 24 রুট a টু দি পাওয়ার 8 রুট, এরপরে হলো দেখো এখানে a টু দি পাওয়ার 6, এখানে তো রুট আর স্কয়ার নাই, এখানে আছে শুধু a স্কয়ার আর এখানে a টু দি পাওয়ার 6, তাহলে 6 আর 2 যোগ হয়ে যাবে, যেহেতু পাশাপাশি আছে, তার মানে a টু দি পাওয়ার 8 হয়ে যাবে এখানে, তাই তো? এবার দেখো, a টু দি পাওয়ার 8 কে আমরা a টু দি পাওয়ার 8 না লিখে আমরা কিন্তু a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার লিখতে পারি, তাই না? a টু দি পাওয়ার 8 কে a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার লেখা যায়, কারণ হচ্ছে 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8ই হয়। তো 4 হোল স্কয়ার লিখলাম। কেন এটা এইভাবে লিখলাম? কারণ এই স্কয়ার আর রুট কাটা যাবে। তাহলে এখন থাকলো কি? 24 রুট, এখানে a টু দি পাওয়ার 8, এখানে a টু দি পাওয়ার 4, 8টা আর 4টা যোগ হবে, যেহেতু পাশাপাশি আছে, তার মানে 12টা, a টু দি পাওয়ার 12। এখন এখানে আমি a টু দি পাওয়ার 12ই রাখলাম পাওয়ার, আর 24 রুটকে ভাঙাইলে কি হবে? 1/24। এখন 12 কার সাথে গুণ হবে? 12 গুণ হবে 1/24 এর সাথে, তাহলে a টু দি পাওয়ার 12 এর সাথে 1/24 গুণ দিলে হবে 12/24, ঠিক আছে, মানে 12/24। এখন কাটাকাটি করলে কি হবে? 12 কে 12, 12 দুগুণে 24, মানে 1/2, a টু দি পাওয়ার হাফ হবে। এই যে দেখো, a টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আসলে এখানে দেখো অপশনে আমাদের কিন্তু a টু দি পাওয়ার হাফ আছে, গ নাম্বার, গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার 29 এর পরে আমরা 30 নাম্বার প্রশ্নে চলে আসি। 30 নাম্বার প্রশ্নটাও এই যে উপরেরটার মতো অলমোস্ট, এই যে অলমোস্ট উপরেরটার মতোই। দেখো এখানে জাস্ট এর জায়গায় x আছে আর 24 এর জায়গায় 6 আছে, আর কিছুই নেই, ঠিক আছে, আর কোনো ডিফারেন্স নাই।
অর্থাৎ এখানে এই যে এগুলো আছে সেগুলো হচ্ছে এক্স, এই যে এর জায়গায় এখানে কি হবে, এখানে হবে এক্স, এখানে এই এর জায়গায় কি হবে, এর জায়গায় এখানে হবে এক্স, এই যে জায়গা হবে এক্স, এখানে এই যে দেখো এ আছে, এই এ কে আমি কি লিখবো, এক্স লিখবো, ঠিক আছে। আর বাকি সবই সেম। তাহলে শেষ পর্যন্ত এই যে এখানে কি আসবে, এক্স টু দি পাওয়ার 12 আসবে এখানে, তাই না, এক্স টু দি পাওয়ার 12 আসবে। আর এখানে 24 থাকবে না, 24-এর জায়গায় কত আসবে, 6 আসবে, এই 24-এর জায়গায় এখানে আমরা 6 দিব। তাহলে এখন 6 রুটকে ভাঙালে কি হবে বলো তো, 1/6, 6 রুটকে ভাঙালে কি হবে 1/6। এবার 12 এর সাথে যদি আমরা 1/6 গুণ করি, দেখো তো কত হয়, 12 এর সাথে যদি আমরা 1/6 গুণ করি তাহলে 12/6 হবে। এখানে দেখো এই যে 12 এর সাথে যদি আমরা 1/6 গুণ করি, এখানে এটা হচ্ছে x, ঠিক আছে, এগুলো হচ্ছে x। তো 12 এর সাথে 1/6 গুণ করলে তুমি গুণ করে দেখো, দেখবে 6 2 12 2 থাকবে, a স্কয়ার মানে x স্কয়ার আর কি, যেহেতু এখানে a না x হবে, আমাদের এখানে x আছে, তার মানে x স্কয়ার। তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে আমাদের x স্কয়ার, এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন আসি, এটাও তোমরা করতে পারবা, তারপর আমি করাই দিচ্ছি। দেখো এখানে যদি খেয়াল করো যে 7 রুট x টু দি পাওয়ার 10 সেটা আমরা লিখলাম। এরপরে দেখো x টু দি পাওয়ার রুট ওভার x টু দি পাওয়ার 6, ওকে লিখলাম। আর রুট ওভার x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি কি x স্কয়ার হোল স্কয়ার। এখন এই যে দেখো 7 রুট x টু দি পাওয়ার 10 ঠিকঠাক থাকলো, এরপর রুট ওভার x টু দি পাওয়ার 6 এটাও ঠিকঠাক থাকলো, এই রুট আর এই স্কয়ার কাটা যাবে, তাহলে কি থাকে, শুধু x স্কয়ার থাকে। আচ্ছা, এরপরে আসো 7 রুট, এখানে দেখো x টু দি পাওয়ার 10 এর জায়গায় x টু দি পাওয়ার 10 ইনটু, এই যে এখানে দেখো x টু দি পাওয়ার 6 আর এখানে হচ্ছে x স্কয়ার, তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে 8, এখানে হবে রুট ওভার x টু দি পাওয়ার 8, তাই না, এই যে দেখো এটা রুটের ভিতরে 6 আর 2, তার মানে x টু দি পাওয়ার 8 হবে। তো আমি এখানে x টু দি পাওয়ার 8 লিখবো। আচ্ছা, এতটুকু। এখন x টু দি পাওয়ার 8 কে আমরা x টু দি পাওয়ার 8 না লিখে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, কারণ 4 দুগুণে 8ই হয়। এখন দেখো কেন এইভাবে লিখলাম, কারণ এই রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে 7 রুট, এখানে x এর উপর পাওয়ার 10, এখানে তো রুট আর স্কয়ার কাটা গেল, শুধু x টু দি পাওয়ার 4 আছে, 10 আর 4 যোগ হলে কি হবে x টু দি পাওয়ার 14, ঠিক আছে, x টু দি পাওয়ার 14 হবে। এখন দেখো x টু দি পাওয়ার 14 ঠিক থাকলো, 7 রুটকে ভাঙালে কি হবে 1/7 হবে, 7 রুটকে ভাঙালে কি হবে 1/7 হবে। এবার 1/7 এর সাথে তুমি 14 হচ্ছে কি করে দাও, যোগ করে দাও, 1/7 এর সাথে গুণ করে দাও, যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে দেখবো 1/7 এর সাথে 14 গুণ করলে 2 হবে x স্কয়ার, ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে x স্কয়ার। এই যে দেখো 1/14 এর 14 এর সাথে এই 14 এর সাথে 1/7 আমরা গুণ করলে 7 2 গুণে 14, তার মানে 2 একে 2 x স্কয়ার থাকে, ঠিক আছে, তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে x স্কয়ার। ওকে, তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে আমাদের x স্কয়ার। এই যে এই ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ক নাম্বারটা সমাধান করে ফেললাম। আচ্ছা, ক নাম্বারটা সমাধান হলে এখন আসি আমরা 31 সমাধান হলে এখন আসি আমরা 32 নম্বর প্রশ্নে। 32 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, এই যে দেখো এখানে বলা হচ্ছে 15 রুট x টু দি পাওয়ার 10, ঠিক আছে, x টু দি পাওয়ার 10 রুট ওভার x টু দি পাওয়ার 8, আর এখানে দেখো x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি কি x স্কয়ার হোল স্কয়ার, তো স্কয়ার স্কয়ার কাটা যায়, শুধু x স্কয়ার থাকে। আমরা আগে সবগুলো ম্যাথে আমরা দেখছি, এই যে এখানে x টু দি পাওয়ার 4 ছিল, তো এটা আসলে x স্কয়ার হয়। আরেকবার দেখাই দেই, এই যে দেখো রুট ওভার x টু দি পাওয়ার 4 এর মানে কি রুট ওভার x স্কয়ার হোল স্কয়ার, এবার স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে শুধু x স্কয়ার থাকে। তো x টু দি পাওয়ার 4 এর উপর রুট, এটাকে আমরা x স্কয়ার লিখবো, এটাকে আর ভেঙে লিখবো না বাকিগুলোর মধ্যে। ওকে, এখন দেখো 15 রুট x টু দি পাওয়ার 10, এখানে দেখো x টু দি পাওয়ার 8 আর x টু দি পাওয়ার 2 যোগ করলে কত হবে x টু দি পাওয়ার 10 হবে, পাশাপাশি থাকলে যোগ হয়, তার মানে রুট ওভার x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 10 না লিখে আমি x টু দি পাওয়ার 5 হোল স্কয়ার লিখি, তাহলে x টু দি পাওয়ার 10 হয়ে গেছে, কেন, কারণ 5 দুগুণে 10 হয়। এইভাবে লিখছি কেন, কারণ এটা কাটা যাবে, তাহলে কি থাকে 15 রুট, এখানে x এর উপর পাওয়ার 10, এখানে x এর উপর পাওয়ার 5 যোগ হলে x টু দি পাওয়ার 15 হবে, তাহলে 15 রুট x টু দি পাওয়ার 15, তাহলে কি হবে x টু দি পাওয়ার 15 তো আছে, আর 15 রুটকে ভাঙাইলে হয় 1/15, তো এটা গুণ করলে 1 হয়ে যায়, 1/15 এর সাথে 15 গুণ করলে 1 হয়ে যায়, তাহলে শুধু থাকে x টু দি পাওয়ার 1 মানে শুধু x, তার মানে এই 32 এর অ্যান্সার হচ্ছে খ, শুধু x হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, এই টাইপের বাকি যেগুলো আছে সবগুলাই তোমরা এখন করতে পারার কথা, তারপরও দেখো তোমরা নিজেরাও করো, করে আমার সাথে মিলাও যে ঠিকঠাক মিলছে কিনা, হয়েছে কিনা, ঠিক আছে। তো এরপরে এখানে দেখো আমরা 33 নম্বরটা সমাধান করব। 33 নম্বরে বলা আছে 16 রুট x টু দি পাওয়ার 11 ইন্টু
দেখো এক্স টু দি পাওয়ার 8 আবার এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দেখো একটু খেয়াল করো, 8 আর 2 এটা পাশাপাশি আসে যেহেতু যোগ হয়ে যাবে, তাহলে কত হবে টোটালটা মিলে কত হবে? এক্স টু দি পাওয়ার 10, 8 আর 2 যোগ করলে 10 হবে, তার মানে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 10। এখন এই রুটের ভিতরে তাহলে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার 10, 10 না লিখে আমরা লিখি এক্স টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 10ই বুঝায়, তাই না? কারণ এক্স টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার মানে 5 দুগুণে 10 হয়। কেন এইভাবে লিখলাম? রুটের স্কোয়ার কাটা যাবে, তাহলে 16 রুট এক্স টু দি পাওয়ার 11 আর 5 যোগ করলে কত হবে? 16। তো এখানে আমরা জানি রুটের ভিতর, যদি রুটের ভিতরে যে যে চলকটা থাকবে তার পাওয়ার যত, আর যদি এইখানে এই রুটের মধ্যে যে 16 থাকে, মানে ওই পাওয়ারই থাকে, পাওয়ারের সমান সংখ্যা থাকে, তাহলে সেটা কাটাকাটি চলে যাবে। তাহলে এটা এই রুট 16 আর হচ্ছে এই 16 রুট আর এই 16 কাটা যাবে, তাহলে শুধু এক্স থাকে। তো কিভাবে কাটা যায় এটা তো তোমরা জানো, এই যে যেমন এখানে ভিতরে আছে এক্স টু দি পাওয়ার 16 আর 16 রুটকে ভাঙাইলে 1/16 হয়, তো এটা গুণ করলে 1 হয়ে যায়, তার মানে এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এক্স থাকে। তার মানে এটার অ্যান্সারও কি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের এক্স হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 33 এর অ্যান্সার কি? 33 অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এবার আসো আমরা 34 নম্বর প্রশ্নে চলে আসি। 34 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এখানে 15 রুট, ওকে, এক্স টু দি পাওয়ার 11, ওকে, এক্স টু দি পাওয়ার 11 আমরা লিখলাম। এরপরে রুট ওভার, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 6, আর আমি একটু আগেও বলছি দুইটা এমসিকিউ আগে যে হচ্ছে 4 আর 4 এর উপর এক্স টু দি পাওয়ার 4 এর উপর রুট থাকলে সেটা এক্স স্কোয়ার হয়ে যায়। তার মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এই দেখো রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে শুধু এক্স স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এখানে এক্স স্কোয়ার, দুইটা এক্স আছে আর এখানে 6টা এক্স, তো যোগ করলে কত হবে? 8টা। তার মানে এখানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 8, অর্থাৎ 6টা আর 2টা মিলে কয়টা হবে? 8টা। এখানে আমরা এক্স টু দি পাওয়ার 8 লিখতে পারি। এরপর দেখো 15 রুট এক্স টু দি পাওয়ার 11, এক্স টু দি পাওয়ার 8 কে কি লেখা যায় বলো তো? এক্স টু দি পাওয়ার 8 কে লেখা যায় রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, কারণ 4 দুগুণে 8 হয়। এখন কেন স্কোয়ার করলাম? কারণ এই রুট আর স্কোয়ার কাটা যাবে। তাহলে এখন দেখো 15 রুট এক্স টু দি পাওয়ার, এখানে 11 আছে এখানে 4 আছে, 11 আর 4 মিলে কত হবে? 15। তো 15 রুট আর এই 15 কাটা যাবে। আমরা জানি যে এক্স এর পাওয়ার যত হবে রুটের মধ্যে যদি তত থাকে কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু কি? এক্স। তার মানে এটার অ্যান্সারও কি? এটার অ্যান্সারও হচ্ছে শুধু এক্স। এটা আমরা কোনটা করতেছিলাম? আমরা করতেছিলাম হচ্ছে এই যে এটা, এটার অ্যান্সার হচ্ছে 34 নাম্বার। 34 নাম্বার অ্যান্সার কি? এক্স। আচ্ছা 34 শেষ, আসি আমরা 35 নম্বর প্রশ্নে। 35 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, 35 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, 35 নম্বর প্রশ্নের মধ্যে এখানে আমাদের বলা হচ্ছে 16 রুট, ঠিক আছে? এই যে দেখো 16 রুট এ টু দি পাওয়ার 12, ওকে, ইনটু, এখানে দেখো এ টু দি পাওয়ার 4 এর উপর রুট থাকলে কি হয়? এ স্কোয়ার। তো স্কোয়ার আর 6 মানে হচ্ছে 2 আর 6 যোগ করলে কত হবে? 8। তার মানে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 8, তার উপরে কিন্তু রুট আছে। এই যে দেখো এটা কিন্তু রুট আছে, রুটের ভিতরে 6 আর এখানে কিন্তু দুইটা এ আছে, মানে 4 কে রুট করলে 2 হয়, তার মানে এ টু দি পাওয়ার 8। এবার আসো 16 রুট এ টু দি পাওয়ার 12 আর রুট ওভার এ টু দি পাওয়ার 8 কে লেখা যায় এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, 4 দুগুণে 8। তো রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে 4টা এ থাকে, এখানে 12টা এ, 12 আর 4 মিলে কত হবে? 16। তাহলে এখানে আবার 16 রুট এ টু দি পাওয়ার 16 হবে, ঠিক আছে? 12 আর 4 16 হবে। তাহলে এই 16 রুটের সাথে 16 কাটা যায়, তাহলে থাকে শুধু কে? এ থাকে। তাহলে অ্যান্সার কি? এটার অ্যান্সারও কি? এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে এটার অ্যান্সার হচ্ছে শুধু এ হবে, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এবার আসো 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন আমাদের এখানে কি বলা হচ্ছে? 36 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা দেখি, যে এখানে আমাদের বলা হচ্ছে যে 3 রুট এক্স স্কোয়ার, ঠিক আছে? কি বলা হচ্ছে? 3 রুট এক্স স্কোয়ার, ওকে, দিলাম এক্স স্কোয়ার। এরপরে দেখো আবার একটা রুট আছে, ওকে, এরপরে এক্স টু দি পাওয়ার 6 আছে, ঠিক আছে? এরপরে দেখো 4 রুট, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে? 4 রুট। তো যেহেতু এখানে 4 রুট দিলাম, 4 রুট এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 কে আমরা কি লিখতে পারি দেখো তো? এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 লেখা যায়? অবশ্যই যায়। কেন? কারণ 8 কে আমরা এই যে দেখো 4 দুগুণে 8ই হয়, আর এক্স এর উপরে কি আছে? 4 রুট আছে, যে 4 রুট আমরা লিখছি। এখন কেন আমরা উপরে এখানে 2 টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ারের উপর পাওয়ার 4 দিলাম? 8 কে কেমন আমরা 2 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 দিলাম? আমরা কেন এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার দিলাম না? কারণ এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে তো 8। তো এটা দিলাম কারণ এই যে দেখো এখানে 4 রুট আছে, তাহলে এই 4 রুটের সাথে এই 4 কাটা যাবে, তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার থাকবে। তাহলে এখন 3 রুট এক্স স্কোয়ার রুট, এখানে এক্স এর উপর পাওয়ার 6 আর এখানে শুধু 2, এখানে কিন্তু রুট 2টা নাই কারণ 4 রুটের সাথে এই 4 কাটা যায়,
তাহলে এখানে 2টা আর 6টা মিলে কত হবে 8টা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো 3 রুট এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স টু দি পাওয়ার 8 কে আমরা লিখতে পারি রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, কারণ 4 দুগুণে 8 হয়। এখন দেখো এটা কাটা যাবে, এই রুট আর স্কোয়ার কাটা যাবে। সো রুট আর স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকে 4টা এক্স, এখানে থাকে 2টা এক্স, 4টার 2টা মিলে কটা হয় 6টা, তার মানে 3 রুট এক্স টু দি পাওয়ার 6। তো এক্স টু দি পাওয়ার 6 কে আমি এক্স টু দি পাওয়ার 6 না লিখে আমি এক্স কিউব হোল স্কোয়ার লিখতে পারি, তাও কিন্তু এক্স টু দি পাওয়ার 6 হবে। আবার আমি চাইলে এখানে এক্স স্কোয়ার হোল কিউব লিখতে পারি, তাও কিন্তু এক্স টু দি পাওয়ার 6 হবে, কারণ 3 দুগুণে 6 হচ্ছে। এই যে এখানে 4 আর 2 মিলে কত হয় 6, এক্স টু দি পাওয়ার 6 হয়, তো এক্স টু দি পাওয়ার 6 আমি এক্স স্কোয়ার হোল কিউব লিখলাম। এখন এই 3 রুট আর এই কিউব কাটা যায়, তাহলে থাকে শুধু এক্স স্কোয়ার। তার মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এক্স স্কোয়ার। তো 37 নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে 17 রুট এক্স টু দি পাওয়ার 7, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এই যে 2টা, এই 2টা কিন্তু রুটের ভিতরে, ঠিক আছে, এই 2টা কিন্তু এই 7 এর উপর স্কোয়ার না, ঠিক আছে, এটা হচ্ছে আসলে 2 রুট। এরপরে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 18 আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 18 ইন্টু এখানে যে 3 রুট আছে আমি এটাকে 3 রুট দিলাম, ঠিক আছে, 3 রুট দিলাম, সমস্যা নাই। এরপরে এক্স টু দি পাওয়ার 36 কে আমি কি লিখতে পারি বলো তো, এক্স টু দি পাওয়ার 12 কিউব, কারণ 3 বারো কত 36ই হয়, তো 36 কে আমি 12 লিখলাম, তার উপরে পাওয়ার 3 দিলাম, 3 বারো 36 হয়। কেন? কারণ এই যে 3 রুট এইটা আর হচ্ছে এই যে 3 এটা কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকলো 17 রুট এক্স টু দি পাওয়ার 7 ইন্টু 2 রুট, এখানে দেখো এক্স এর উপর পাওয়ার 18, এখানে এক্স এর উপর পাওয়ার 12, 18 আর 12 যোগ করলে কত হবে 18 আর 12 যোগ করলে হবে 30, তার মানে এক্স এর পাওয়ার কত হবে, এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের 30। আচ্ছা ভালো কথা। এখন আমি এখানে যদি 30 কে 30 না লিখে আমি যদি এখানে এটা লিখি যে 15 স্কোয়ার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, 15 স্কোয়ার মানে কিন্তু 30, 15 দুগুণে 30ই হয়। এখন এটা লিখাতে আমাদের কি কাজ হইলো, এই যে 2 রুটের সাথে এই স্কোয়ার কাটাকাটি যাবে, আমরা জানি এই রুটের ভিতরে যেটা থাকবে সেটার সাথে যদি এটা মিলে যায় তাহলে সেটা কাটাকাটি যায়, যদিও এখানে 2 না দিলেও চলতো, কারণ রুটের সাথে স্কোয়ার এমনি কাটা যায়, তো 2 রুট দিলেও সেটা কাটাকাটি যাবে। ওকে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 15 থাকে। এখন 15 আর 7 যদি আমরা যোগ করি, এখানে এক্স টু দি পাওয়ার 7, এখানে এক্স টু দি পাওয়ার 15, 15 আর 7 যোগ করলে কত হবে 22, তার মানে এখানে হবে আমাদের এক্স টু দি পাওয়ার 22, আর তার উপরে রুট আছে 17 রুট এক্স টু দি পাওয়ার 22। ওকে, এখন 17 রুটকে ভাঙালে কি হবে বলো তো, এক্স টু দি পাওয়ার 22 এর উপরে এই যে রুট ওভার 17 আছে, 17 কে ভাঙালে কি হবে 1/17 হবে, তাই না? এখন এই 22 এর সাথে 1/17 গুণ করে দিব, 22 এর সাথে যদি আমরা 1/17 গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 22/17 হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা হবে, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে আমাদের 37 নাম্বার প্রশ্নটাও সমাধান হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। 38 নাম্বার প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে 13 রুট এক্স টু দি পাওয়ার 6, ওকে, এক্স টু দি পাওয়ার 6 লিখলাম, এরপর হচ্ছে 2 রুট, ওকে, এই যে 2 রুট, এর মধ্যে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 16, ওকে লিখলাম এক্স টু দি পাওয়ার 16, এক্স টু দি পাওয়ার 16, এর সাথে আছে 3 রুট এক্স টু দি পাওয়ার 18, ঠিক আছে, তো আমরা এখানে এই যে দেখো 3 রুট এক্স টু দি পাওয়ার 18, 18কে আমরা কি লিখতে পারি দেখো এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 3, কারণ 3 6 18ই হয়। এখন কেন আমি, এখন তুমি বলতে পারো ভাই 9 দুগুণে তো 18 হয়, আপনি কেন 3 6 লিখলেন? তো এখানে কিউব লিখছে এই জন্য, এই যে 3 রুটের সাথে এই কিউব কাটাকাটি চলে যাবে, তাহলে থাকলো কি 13 রুট এক্স টু দি পাওয়ার 6 2 রুট, এখানে দেখো এক্স এর উপর পাওয়ার 16, আবার এখানে এক্স এর উপর পাওয়ার 6, 16 আর 6 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 22 হবে। আচ্ছা, তো আমি এখানে এক্স টু দি পাওয়ার 22 কে এইভাবে 22 না লিখে আমি এক্স টু দি পাওয়ার 11 টু দি পাওয়ার 2 লিখতে পারি, এই যে 11 হোল স্কয়ার লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 11 হোল স্কয়ার, কারণ 11 দুগুণে 22ই হয়। আমি কেন এটা লিখলাম, কারণ এই 2 রুটের সাথে এই স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকে কি এক্স টু দি পাওয়ার 11, এক্স টু দি পাওয়ার 11, আর এখানে থাকে এক্স টু দি পাওয়ার 6, 11 আর 6 যোগ করলে কত হবে 17, তার মানে 13 রুট এক্স টু দি পাওয়ার 17 যোগ করে দিলাম 17 হয়ে গেল। এখন এক্স টু দি পাওয়ার 17 তার উপরে পাওয়ার কি 13 রুটকে ভাঙাইলে হবে কি 1/13, এবার পাওয়ারে গুণ হয় 17 এর সাথে 1/13 যদি আমরা গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 17/13 এটা হবে, এক্স টু দি পাওয়ার 17/13, যে এক্স কে আমরা এদিকে নিয়ে যাই, এক্স টু দি পাওয়ার 17/13, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আছে এখানে
এই যে দেখো ক নাম্বার প্রশ্নটা x⁻17/13, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 39 নাম্বার প্রশ্ন। 39 নাম্বার প্রশ্নে একই টাইপের প্রশ্ন, এখানে সবগুলো প্রশ্ন একই টাইপেরই, ওই যে রুটকে ভাঙো এই আর কি। তো যাই হোক, এখানে রুট আছে, দিলাম প্রথমে একটা রুট 39 নাম্বার প্রশ্নে। এরপরে x⁻5 এর জায়গায় x⁻5 দিলাম, ইন্টু 3 রুটকে আমি 3 রুট দিলাম, কোনো সমস্যা নাই। এরপরে x⁻12কে x⁻12 লিখলাম, সমস্যা নাই। 5 রুটকে আমি 5 রুট লিখলাম। 15কে আমি লিখবো x³ 5। কেন? কারণ আমরা জানি যে পাওয়ারে গুণ হয়, 3 5 15ই হয়। এখন কেন আমি এটা লিখলাম? কারণ আমরা জানি এই 5 রুট আর 5 কাটাকাটি যাবে। এখন অনেকে হয়তো ভুলে গেছো বা বুঝতেছো না যে ভাই 5 রুট আর 5 কেমনে কাটাকাটি যায়। এটা যদিও শুরুতে অনেকবার বুঝিয়ে দিছি এই ভিডিও শুরুতেই, তারপর আমি এটা আরেকবার একটু রিপিট করে দিই। যেমন এই যে 5 রুট x³ তার উপরে পাওয়ার কি 5। এখন 5 আর √5 কিভাবে কাটা যায়? 5 √5 কিভাবে কাটা যায়? দেখো x³ তার উপরে পাওয়ার কি 5 আছে। এখন 5 রুটকে আমরা কিভাবে, 5 রুট মানে কি বলতো? 5 রুট মানে হচ্ছে 1/5, তাই না? 5 রুট মানে হচ্ছে 1/5। এখন আমরা জানি পাওয়ারে গুণ হয়, তার মানে 5 এর সাথে 1/5 গুণ হবে। 5 একটা পাওয়ার, 1/5 একটা পাওয়ার। এখন পাওয়ার 5 এর সাথে 1/5 গুণ করলে 1 হয় শুধু, কারণ 5 5 কাটাকাটি চলে যাবে, শুধু 1 থাকে। তার মানে এখানে এই দুইটা গুণ করলে 1 থাকে, 1 এর সাথে 3 গুণ করলে এই x³ থাকে। দেখছো, দিন শেষে কিন্তু x³ আছে। তো এই জন্য আমরা একসাথে এই 5 রুটের সাথে 5 কেটে দিই, তাহলে কি থাকে? x³ থাকে, শেষ। তো এই জন্য এখানে আমাদের এই 5 রুটের সাথে 5 কাটাকাটি করব, তাহলে শুধু x³ থাকে। এই জন্য আমরা উপরে হচ্ছে 5 আনছিলাম। আচ্ছা, যাই হোক, এখন x⁻5 এর জায়গায় x⁻5 আছে। 3 রুটকে আমরা 3 রুটই রাখতেছি আপাতত। এখানে x এর উপর পাওয়ার 12, এখানে x এর উপর পাওয়ার 3, তাহলে 12 আর 3 যোগ করলে কত হবে? 15, x⁻15 হবে। তবে আমরা 15 রাখবো না, কেন? কারণ আমরা এখানে লিখবো যে দেখো এখানে 15 ছিল না, তো আমরা x⁻5 লিখবো। কেন? কারণ আমরা জানি পাওয়ারে গুণ হয়, 5 আর 3 গুণ করলে 15ই হচ্ছে। তো এইভাবে কেন লিখলাম? কারণ এই 3 রুটের সাথে এই 3 কাটাকাটি চলে যায়, তাহলে থাকে শুধু x⁻5। x⁻5 এর সাথে এই x⁻5 যদি আমরা গুণ করি, তো গুণ করা মানে হচ্ছে কি, পাশাপাশি গুণ করা মানে যোগ হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে। 5 আর 5 যোগ করলে 10 হয়ে যাবে, তার মানে √x⁻10 হবে। এখন √x⁻10 কে আমরা কি লিখতে পারি? x⁻5 হোল স্কয়ার, কারণ 5 দুগুণে 10 হয়। এখন রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে থাকে শুধু x⁻5। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে x⁻5। আচ্ছা, 39 শেষ। এখন আসে আমরা 40 নাম্বার প্রশ্নে। 40 নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করতে যাই, তাহলে কিভাবে করতে পারি? দেখো 40 নাম্বার প্রশ্ন এখানে বলা হচ্ছে 12 রুট, এই যে দেখো 12 রুট a⁸ এর জায়গায় a⁸ লিখলাম। এরপরে দেখো a⁴ এর উপর রুট আছে, তাহলে সেটা a² হয়ে যাবে। কেমনে? এই দেখো √a⁴, এর মানে কি? √a⁴ কে লিখতে পারি a² হোল স্কয়ার। তো স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকে শুধু a²। তার মানে √a⁴ মানে a²। এই যে √a⁴ কে a² লিখলাম, ইন্টু এই √a⁴ কে a² লিখবো। কি লিখবো? a²। এখন 12 রুট, এখানে যদি খেয়াল করো, আমরা এরা সব পাশাপাশি আছে, তার মানে পাওয়ার যোগ হয়ে যাবে। 8 2 10 2 12, মানে a⁻12 হবে। এখন 12 রুট আর 12 কাটাকাটি যাবে, তাই না? আমরা জানি এই রুটের ভিতরে যে যততম রুট হবে তার সাথে যদি পাওয়ার তত হয়, তাহলে কাটাকাটি চলে যাবে, তাহলে থাকে কি শুধু a। তার মানে এটার অ্যান্সার কি হবে? 40 নম্বরের অ্যান্সার হচ্ছে a। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, গ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এবার আসো সর্বশেষ প্রশ্ন এই টাইপের, 41 নাম্বার প্রশ্ন। আমরা দেখতে দেখতে এই টাইপের সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। আশা করি সবগুলো প্রশ্নই তোমরা বুঝতে পেরেছো। আর প্রশ্নগুলো সমাধান করছি আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। দেখো এখানে বলা হচ্ছে 3√x² = x⁴a √x⁴a হোল টু দি পাওয়ার b। এটাই তো বলা আছে। এখন আমরা এখান থেকে আমাদের বলছে a b এর মান নির্ণয় করো। তো a b এর মান আমরা নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি a b গুলো পাওয়ারে আছে, ভিত্তিতে নাই। তাহলে আমরা ভিত্তিগুলো সমান করে x কেটে দেই। তাহলে কিভাবে কাটবো? দেখো এখানে হচ্ছে x², তার উপরে 3 রুট আছে, 3 রুট মানে হচ্ছে কি 1/3 ইকুয়াল, এখানে দেখো x এর উপর পাওয়ার a, আবার এই পুরোটার উপর পাওয়ার b। এই বিটা কার উপরে আছে? এটার উপরেও b আছে, এটার উপরে পাওয়ার b আছে, তাই না? তাহলে আমরা যদি এখন, আচ্ছা আপাতত এখন না দিয়ে এখন আমরা x⁴a লিখি। এখানে হচ্ছে কি x⁴a, তার উপরে রুট আছে। রুটকে ভাঙালে কি হয় বলো তো ভাইয়া?
আমরা যদি রুটকে ভাঙাই, রুটকে ভাঙাইলে পাওয়ার হয়ে যায় হাফ, এখানে হয়ে যাবে হাফ। তার উপরে কি আছে, এখানে তার উপরে হচ্ছে বি আছে, ঠিক আছে। এই পুরোটার উপরে আবার কি আছে, পুরোটার উপরে হচ্ছে একটা বি আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পুরোটার উপরে হচ্ছে একটা বি আছে। ওকে, এখন আসো পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করে দাও। এক্স টু দি পাওয়ার 2 এর সাথে 1/3 গুণ করলে হবে 2/3 ইকুয়াল, এখানে যদি আমরা খেয়াল করি যে এই জায়গার মধ্যে এক্স এর উপর পাওয়ার এ আছে, লিখলাম এক্স এর উপর পাওয়ার এ ইনটু এখানে দেখো এক্স এর উপর পাওয়ার এ তার উপরে হাফ, হাফের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার a/2। আবার এই পুরাটার উপরে একটা বি আছে, যে পুরাটার উপরে একটা বি আছে। আচ্ছা, বুঝলাম এটা। এবার পরবর্তী লাইনে আমরা কি করব, বাম পক্ষে যেটা আছে সেটাই রেখে দেব, এক্স টু দি পাওয়ার 2/3। এই যে এক্স টু দি পাওয়ার 2/3 আমরা এখানে লিখে দিলাম ইকুয়াল, এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর উপর পাওয়ার এ আছে, আবার এটার উপরে আবার পাওয়ার বি আছে। তাহলে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এ এর সাথে এই বিটা গুণ হয়ে যাবে, এর সাথে বি গুণ হলে কি হয়ে যাবে, এ বি, এক্স টু দি পাওয়ার এ বি হয়ে যাবে ইনটু এখানে দেখো এক্স এর উপর পাওয়ার a/2 তার উপর পাওয়ার বি। তাহলে এখন a/2 এর সাথে এই বিটা গুণ হয়ে যাবে, পাওয়ার উপর পাওয়ার গুণ হলে কি হবে, ab/2 হবে, তাই না? তার মানে এই যে a/2 এর সাথে b গুণ হলে ab/2 হবে, তার মানে x টু দি পাওয়ার ab/2 হবে। ওকে, এখন x টু দি পাওয়ার 2/3 এর জায়গায় 2/3 আছে ইকুয়াল x টু দি পাওয়ার, এই যে দুইটা পাওয়ার এটা যেহেতু গুণ আকার আছে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ ab এর সাথে যোগ হয়ে যাবে এই ab/2 ইকুয়াল x টু দি পাওয়ার, এই এখানে যদি লসাগু করি, লসাগু করলে এখানে আমাদের 2 হবে লসাগু, 2 এর সাথে ab গুণ হয়ে যাবে সরাসরি 2ab প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে ab গুণ করলে হবে ab, গুণ করলে কি হবে, ab হবে। এখানে এই যে গুণ করলে আমাদের এই জায়গায় ab হবে, এই যে ab হবে। তাহলে এখন 2ab প্লাস ab/2, এখন 2ab এর সাথে যদি আমরা ab যোগ করি তাহলে কি হয় বলো তো, 2ab এর সাথে ab যোগ করলে 3ab হয়। তো আমি এই যোগ না লিখে ডাইরেক্ট 3ab লিখে দিলাম, 3ab, ঠিক আছে। তার মানে 3ab/2 হয়। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 2/3। তাহলে এখন দেখো এখানেও ভিত্তি x, এখানেও ভিত্তি x, কাটাকাটি যায়, কাটাকাটি যায়। ওকে ফাইন। তাহলে কি থাকলো, পাওয়ার সমান পাওয়ার। তাহলে বাম পাশে পাওয়ার কি থাকলো, বাম পাশে পাওয়ার থাকলো 2/3 আর ডান পাশে পাওয়ার থাকলো 3ab/2। এখন দেখো এই 3 এর সাথে এই 3ab গুণ করো, 3 3 কত, 9, 9ab অর্থাৎ 9ab ইকুয়াল, এখানে 2 2 গুণে কত, 4। তাহলে ab সমান কি হবে বলো তো, 9 গুণ আকারে আছে, 9 ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে ab সমান 4/9। ab সমান কি হবে, ab সমান হচ্ছে 4/9। এই যে 9ab সমান 4, তার মানে ab সমান হবে 4/9। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রশ্নের উত্তর হবে 4/9, ঠিক আছে। গ অ্যান্সার হচ্ছে কি গ, ab এর মান হবে 4/9। তাহলে আমাদের এই পুরা টাইপ 2 সম্পূর্ণ সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই আশা করি আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করেছো। শুধু তাই না, আমাদের ইজি ম্যাথ বই, ইজি ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ সব বিষয়ের বই আছে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য। আশা করি সংগ্রহ করে নিবা, ইনশাল্লাহ তোমার প্রিপারেশনের জন্য বেস্ট একটা বই, সহায়ক বই হতে চলেছে তোমাদের জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ালেখা করো, সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।